হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো फ्रेंड्स আপনাদের ভিতরে অনেকেই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছিলেন যে রাজদীপ দা একটা টেসলা কয়েল বানিয়ে দেখান। তো फ्रेंड्स চলুন আজকের ভিডিওতে আপনাদের একটা ইন্টারেস্টিং স্পার্ক গ্যাপ টেসলা কয়েল বানিয়ে দেখাবো, যা হবে খুবই সহজ, বলতে পারেন পৃথিবীর সবার থেকে সহজ টেসলা কয়েল এইটা। আর সেটা বানাবো আমরা এইটার সাহায্যে। আর এইটা হলো একটা পাওয়ার বুস্টার মডিউল, যেটা আপনার 3.7 ভোল্ট থেকে 6 ভোল্টের যে কোনো পাওয়ারকে 4 লক্ষ ভোল্টে ফটাফট করে কনভার্ট করে দিতে পারে। এই জিনিসটা মানে এতটা ক্ষমতা এই জিনিসটা রাখে। আর এইটা দিয়ে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যার ভিতরে আমরা আমাদের সেলফ ডিফেন্সের জন্য একটা টেজার বা টেজার গান বানিয়ে আপনাদের দেখিয়েছিলাম। সেই ভিডিওটার ভিতরে আমরা শকও খেয়েছিলাম। যারা যারা ওই ভিডিওটা এখনো দেখেননি তাড়াতাড়ি গিয়ে দেখে আসুন। আই বাটন আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন, খুবই মজা পাবেন আপনারা। তো ফ্রেন্ডস তাড়াতাড়ি গিয়ে দেখে নিন। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা আপনারা পুরো দেখবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর চমৎকারটা শুরু করা যাক। ও লাইক টার্গেট তো দেওয়াই হয়নি, আজকে লাইক টার্গেট 1400, তো তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। তো গাইস প্রথমে আমরা এরকম একটা পিভিসি পাইপের টুকরো নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা 5 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা ছোট ছোট দুটো ছিদ্র করেছি। তো তারপর আমরা এরকম SWG কয়েল ওয়্যার, যেটার উপরে ইনসুলেশন রয়েছে, এই তার আমরা নিয়ে নেব। তারপরে আমরা এই যে আমাদের পিভিসি পাইপটা রয়েছে, পিভিসি পাইপটার এই যে ছিদ্রটা আছে, ছিদ্রটার ভিতর দিয়ে আমরা এই তারটাকে ঠিক এইভাবে পরিয়ে দেবো। তো পরিয়ে দিয়ে যাতে এই তারটা জায়গা থেকে না নড়ে, তার জন্য আমরা একটু গ্লুগানের আঠা বা কোনো ব্ল্যাক টেপ দিয়ে এটাকে ভালো করে আমরা এখানে সিল করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে আমাদের গ্লুগানের আঠাটা দিয়ে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের এই তারটা রয়েছে, এই তারটাকে এই পাইপটার উপরে এবার খুব সুন্দর করে আমাদের এটাকে পেঁচাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে পেঁচাচ্ছি, তো একদম ভালো করে পেঁচিয়ে এটাকে কয়েল মতন আমাদের বানাতে হবে। তো ভালো করে তো চলুন আমরা এটাকে পেঁচাই। তো গাইস দেখতে পাচ্ছেন এরকম ভাবে পেঁচাতে পেঁচাতে আমাদের পুরো এই পাইপটার উপরে আমাদের এটাকে পেঁচাতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, এই একটা তারও মানে এই তারটা একটা তারও যেন একে অপরের উপরে না ওঠে, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা পরবর্তীতে কাজ করবে না। তো ভালো করে পেঁচাবেন। তো এটা খুব পুরোপুরি পেঁচিয়ে আপনাদের দেখাচ্ছি। অবশেষে গাইস দেখতে পাচ্ছেন আমরা এই তারটাকে পুরো আমাদের এই পাইপটার উপরে পেঁচাতে পেরেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমরা এটাকে পেঁচিয়েছি, একটা তারও একটার উপরে ওঠেনি। আর দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ছিদ্রটা করেছিলাম, সেই ছিদ্রটার ভিতরে দিয়ে আমরা লাস্টে আমাদের এই তারের যে মাথাটা রয়েছে সেটা বের করে আমরা এক্সট্রা একটুখানি তার এখান দিয়ে রেখে দিয়েছি। আর এই জায়গা দিয়ে আমরা গ্লুগানের আঠা দিয়ে পুরো সিল করে দিয়েছি, যাতে এই তারটা নড়াচড়া না করতে পারে। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই প্রাইমারি কয়েল। তো এবার আমরা যেটা করব, আমাদের এই প্রাইমারি কয়েলের যে দিকটা আমরা এক্সট্রা তার রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এই পাশে এক্সট্রা তার রয়েছে, তো এই পাশটাকে আমরা একটা কার্ডবোর্ডের টুকরোর উপরে ঠিক এই পজিশনে, নাহলে এই পজিশনে আমরা এটাকে গ্লুগানের সাহায্যে ভালো করে ফিক্স করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে গ্লুগানের সাহায্যে আমরা ফিক্স করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই কার্ডবোর্ডটার উপরে এটাকে সুন্দর করে ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা কি করব, আমাদের সেকেন্ডারি কয়েলটা তো হয়ে গেল, তো এবার আমাদের এর প্রাইমারি কয়েলটা বানাতে হবে। তো তার জন্য আমরা এরকম একটা বডি স্প্রে নিয়েছি। আর বডি স্প্রের যে ঢাকনাটা আছে, সেই ঢাকনাটাকে দেখতে পাচ্ছেন এরকম গোল করে আমরা এটাকে কেটে নিয়েছি। তো এটা কেটে নিলাম, এবার এটাকে একটু রেখে দেওয়া যাক। তো এবার আমাদের এরকম একটা তার নিতে হবে। তো এবার এই তারটাকে আমরা এই যে ঢাকনাটা রয়েছে, ঢাকনাটার উপরে প্রায় 6টা রাউন্ড ফটাফট করে দিয়ে দেবো। তো চলুন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রাইমারি কয়েলটা রেডি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব, আমাদের এই প্রাইমারি কয়েলটাকে আমাদের যে সেকেন্ডারি কয়েল আছে ওর উপরে ঠিক এইভাবে আমরা ফিক্স করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের প্রাইমারি কয়েলটাকে এখানে সেট করে দিয়েছি। তো এবার কি হলো, আমরা এখানে একটা তার পেলাম, এখানে একটা তার পেলাম, এখানে একটা তার পেলাম, আর এখানে একটা তার পেলাম। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ডারি কয়েল আর প্রাইমারি কয়েল আমরা এখানে সেট করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের এই টেসলা কয়েলটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে 3.7 ভোল্টের দুটো ব্যাটারি নিয়েছি। আর নেব আমরা আমাদের যে পাওয়ার বুস্টার মডিউলটা, আর আমরা এখানে একটা সুইচও ইউজ করব। তো এবার আমরা কি করব, আমাদের ব্যাটারিটাকে ঠিক এই পজিশনে আমরা সেট করে দেবো, আর পাওয়ার বুস্টার মডিউলটাকে ঠিক এই পজিশনে আমরা সেট করে দেবো। তো চলুন ফটাফট করে এটা সেট করি। তারপরে আমরা এই সুইচটাকেও এখানে সেট করে দেবো, তারপরে আমরা ওয়্যারিংগুলো আপনাদের দেখাচ্ছি। তো চলুন ফটাফট করে এগুলো সেট করে নেওয়া যাক।
তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার বুস্টার, ব্যাটারি আর সুইচ আমরা লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের এই ব্যাটারি থেকে যে লাল রঙের পজিটিভ তারটা বেরিয়েছে সেটা আমরা এই সুইচের এক টার্মিনালে দিয়ে দেবো, আর আমাদের যে পাওয়ার বুস্টার মডিউল থেকে যে লাল রঙের পজিটিভ তারটা এটা আমরা সুইচের অপর দিকে টার্মিনালে দিয়ে দেবো। আর তারপরে আমরা ব্যাটারির এই কালো রঙের নেগেটিভ তারটা আর আমাদের পাওয়ার বুস্টারের এই যে সবুজ কালার নেগেটিভ তারটা এই দুটোকে কানেক্ট করে দেবো। তো চলুন এটা ফটাফট করে করা যাক, তারপরে এটা দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির সাথে আমাদের পাওয়ার বুস্টার মডিউল কানেক্ট করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের যে টেসলা কয়েলের যে প্রাইমারি কয়েলটা রয়েছে এর ভিতর থেকে দেখতে পাচ্ছেন এই তারটা বেরিয়েছে, এই তারটাকে আমাদের যে পাওয়ার বুস্টার মডিউলের একটা তারের সাথে আমরা কানেক্ট করে দেবো, যেটা আমাদের পাওয়ার বুস্টারের আউটপুট সেটার সাথে। তো চলুন ফটাফট করে এটা কানেক্ট করে দিই। তো গাইস আমাদের প্রাইমারি কয়েল থেকে যে অপর দিকে তারটা বেরিয়েছে এই তারটার সাথে আমাদের যে পাওয়ার বুস্টারের এই পাশে তারটা রয়েছে এর মাঝখানে আমাদের একটা স্পার্ক গ্যাপ ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমরা এখানে একটা এরকম স্ক্রু মানে নাট আর স্ক্রু নিয়েছি। তো এবার আমরা এই পাওয়ার বুস্টার থেকে বেরোনো যে তারটা রয়েছে সেটাকে আমরা এই নাটের সাথে ভালো করে আমরা কানেক্ট করে দেবো। এই নাটটা লাগানোর একটা মাত্র কারণ, যখন আমাদের এই টেসলা কয়েলটা চলবে যাতে আমাদের এই তারটা পুরোপুরি মেল্ট না হয়ে যায়, মানে গলে না যায়, তার জন্য আমরা এই নাটটা লাগাচ্ছি। তো চলুন এটা আমরা এখানে আমরা গ্লুগানের সাহায্যে ভালো করে ফিক্স করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে স্পার্ক গ্যাপটা ক্রিয়েট করে দিয়েছি। তো গাইস আমাদের টেসলা কয়েলটা পুরোপুরি রেডি। তো এবার আরেকটা কাজ রয়েছে, সেটা হলো আমাদের এরকম একটা পিং পং বল বা এটা রবারের বল দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ক্রেজি বল যেগুলো হয় সেগুলো। তো এবার আমরা কি করব, আমরা একটুখানি অ্যালুমিনিয়াম ফয়েল নেব। তো চলুন একটু নেওয়া যাক। তো অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে আমরা এই বলটাকে ঠিক এইভাবে দিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে দেব। দেখতে পাচ্ছেন কেরম শেপ দিয়েছি। তো এবার আমরা এখান থেকে কিছু দিয়ে কেটে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন এরকম হয়েছে শেপটা। তো এখন আমাদের যে এই টেসলা কয়েলের উপর থেকে যে ছোট্ট তারটা রয়েছে সেই তারটার সাথে আমাদের এইটাকে সেট করতে হবে। তো চলুন আমরা এটাকে এর উপরে ভালো করে সেট করে দিই। দেখতে পাচ্ছেন গাইস এর উপরে সেট করে দিয়েছি। তো এবার আমরা একটু গ্লুগানের সাহায্যে এটাকে এর উপরে ফিক্স করে দিতে পারি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের টেসলা কয়েল পুরোপুরি আমরা রেডি করে ফেলেছি। তো এবার আমরা এই টেসলা কয়েলটা চালিয়ে দেখব যে ওয়্যারলেস ভাবে এটা আমাদের যে কোনো লাইট বা কোনো কিছুকে চালাতে পারছে কিনা। তো দেখতে পাচ্ছেন এর যে সেকেন্ডারি কয়েল ছিল সেই কয়েলের এই পাশ থেকে যে তারটা বেরিয়েছিল মনে আছে, এর উপর থেকে যে তারটা বেরিয়েছিল আর তলা থেকে, সেই তারটাকে এখন আমাদের গ্রাউন্ড করতে হবে, কারণ এটা গ্রাউন্ড। তো এর জন্য আমরা আরেকটা তার নিয়েছি, সেই তারটা আমরা এর সাথে ভালো করে কানেক্ট করে দেবো। তো চলুন ফটাফট করে আমরা এটাকে কানেক্ট করে দিই। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা তারটা কানেক্ট করে দিয়েছি। তো এবার আমরা এরকম একটা স্ক্রু নেব, যে স্ক্রুটার উপরে আমরা এই তারটাকে ভালো করে পেঁচিয়ে এটাকে গ্রাউন্ড করে দেবো, মানে আমাদের মাটির সাথে ঠেকিয়ে দেবো। তো ফ্রেন্ডস হয়ে গেল। তো চলুন এবার এটাকে চালু করে আপনাদের দেখানো যাক। তো গাইস এই যে আমরা একটা পিএল লাইট নিয়ে এসেছি। তো চলুন এবার আমরা আগে আমাদের টেসলা কয়েলটাকে পাওয়ার অন করি। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের টেসলা কয়েলটা আমরা চালিয়েছি, আর দেখুন স্পার্ক গ্যাপে কত সুন্দর স্পার্ক ক্রিয়েট হচ্ছে। আর এখন দেখবেন ম্যাজিক। আর দেখুন ফ্রেন্ডস আমাদের পিএলটাও জ্বলছে, দাঁড়ান লাইটটা একটু নিবুক। তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর স্পার্ক এখানে ক্রিয়েট হচ্ছে, আর আমাদের ওয়্যারলেসলি আমাদের লাইটটা জ্বলছে। আর আমাদের টেসলা কয়েলের ফলে আমাদের এই টেসলা কয়েলের আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল, যার ফলে আমার মাইকেও কোনো কিছু রেকর্ডিং হয়নি। দেখুন আমি মুখ নাড়াচ্ছি, আপনারা কিছু শুনতেও পারছেন না। তো গাইস দেখলেন আমাদের পিএলটা কত সুন্দর জ্বলছিল, আর সত্যি কথা বলতে মানে অসাধারণ লাগছিল জিনিসটা দেখতে। আর এর একটা ম্যাগনেটিক ফিল্ড হয়েছে কিনা জানি না, বাট আমার মাইকে একদম কোনো আওয়াজ আসেনি। জানি না আমি কি বলেছি, আপনারা কিছু শুনতে পেয়েছেন কিনা, কিন্তু কিছুই হচ্ছিল না। আর আরেকটা জিনিস দেখবেন, এর পাশে যদি আমি আমার ফোন আনি, ফোনটা একদমই কাজ করা বন্ধ করে দেয়। তো দেখতে চান? তো এখনই দেখাবো, দাঁড়ান। তো গাইস এই যে আমাদের ফোন নিয়ে এসেছি, তো এটা চালু করার পরে হয়তো মাইকে কোনো আওয়াজ আসবে না, কেন জানি না এসেছি। তো চলুন এবার এটাকে চালিয়ে দেখানো যাক যে আমাদের এই ফোনটা কেমন রিয়াক্ট করছে। দেখবেন 100% বলছি কিছু একটা ওয়ার্ড রিয়াকশনে করবে। তো চলুন দেখা যাক। তো গাইস দেখতে পাচ্ছেন টেসলা কয়েলের পাশে আমাদের ফোনটা আনার সাথে সাথে দেখুন স্ক্রিনের ভিতরে যে পিক্সেলগুলো সেগুলো কিরম যেন স্ক্রিনের ভিতরে ব্লেন্ড হয়ে যাচ্ছিল, দেখতে পাচ্ছেন। গাইস দেখুন এখানে ফোন কাজই করছে না। দেখুন फ्रेंड्स আমার ফোন কোনো কাজ করছে না। এটা বন্ধ করে দিয়েছি, আমার ফোন এতক্ষণ কোনো কাজ করছিল না। দেখা যাক এটা আবার কাজ করছে কিনা। ওয়াও গাইস এখন ফোন কাজ করছে, দেখুন কি সুন্দর কাজ করছে এখন।
এতক্ষণ একদমই কাজ করছিল না। তো চলুন আরেকবার দেখা যাক। তো চলুন হাত দিয়ে দেখাবো নাকি একটু আপনাদের, চলুন হয়ে যাক। দারুণ লাগছে ফ্রেন্ডস, দারুণ। একটু একটু জিজি লাগছে, বাট জিনিসটা কিন্তু হেভি লাগছে দেখতে। তো গাইস আমাদের কাছে আরেকটা টিউবলাইট আছে, তো চলুন টিউবলাইটটাও একটু দেখা যাক যে টিউবলাইটটাকেও এই টেসলা কয়েলটা জ্বালাতে পারছে কিনা। তো চলুন দেখা যাক। তো গাইস দেখলেন আমাদের এই টেসলা কয়েলটা জ্বালানোর সাথে সাথে আমাদের টিউবলাইটটা গ্লো করা শুরু করে দিয়েছে। আর স্পার্কেলটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। আমাদের এত বড় একটা টিউবলাইট পুরোপুরি গ্লো করছে অন্ধকারে, দেখতে পাচ্ছেন পুরোপুরি জ্বলছে। আসলে এখানে কি হয়, আমাদের যে টেসলা কয়েলটা আমাদের এই টিউবলাইট বা পিএলের ভিতরে থাকা যে ফসফরাস আছে সেটাকে পুরোপুরি এনার্জাইজ করে দেয়, আর এর ফলেই আমাদের এই পিএল বা টিউবলাইটগুলো গ্লো করা শুরু করে। দেখুন ফ্রেন্ডস, অসাধারণ লাগছে দেখতে। আমি না এটা দিয়ে সারা দিন খেলতে পারি, সত্যি বলছি ফ্রেন্ডস। আমার এই টেসলা কয়েলটা অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো গাইস আশা করবো আজকে এই স্পার্ক গ্যাপ টেসলা কয়েলের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সত্যি বলছি ফ্রেন্ডস অনেক কষ্ট করে ভিডিওগুলো আমি বানাই, তো একটু সাবস্ক্রাইব করে দেবেন, একদম তো ফ্রি। আর তাড়াতাড়ি আমাদের 1 লাখ করতে হবে, মানে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে, আমাদের ফ্যামিলিটাকে আরও 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 অনেক বড় বানাতে হবে। তো ফ্রেন্ডস তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর সত্যি বলতে এটা দিয়ে আমি সারাদিন খেলতে পারি।